বিশ্বের দেশ সবকিছু আপনি বিশ্বাস করবেন না, আপনি হবে না। নিয়তের উপর সবকিছু আল্লাহ পাকের কাছে। মানে নিয়ত করি 10 টাকা 50 টাকা দিলাম, জানি আমার মনে আসে পূর্ণ হয়, তোর টাকাটা নিয়ে জায়গা। আর যদি নিয়ত না হইব তাহলে টাকাটা নেয় না। আজকে আপনার মন ভালো নেই, ধরুন আপনার একটি মনের বাসনা আছে, কিংবা প্রিয় মানুষ অথবা অতি গুরুত্বপূর্ণ কিছু একটাকে আপনার করে পেতে চান। এটি কিভাবে সম্ভব? হ্যাঁ, চিন্তার কিছু নেই, আছে সমাধান। একটি অলৌকিক পুকুর, যেখানে আপনি আপনার ইচ্ছে পূরণে টাকা ফেলবেন। একটা সময় সে টাকা তলিয়ে যাবে এবং আপনার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। অবাক হলো সত্যি, একটি পুকুরকে ঘিরে এমনটাই ধারণা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জানেরচালা গ্রামের মানুষের। মনোবাসনা পূরণের আশা নিয়ে এখানে সকল ধর্মের মানুষ টাকা ফেলছে পুকুরে। কেউ বলে সারের পুকুর, স্থানীয় ভাষায় আবার কেউ বলে হাড়ের পুকুর। স্থানীয় সূত্র জানায়, অনেক বছর আগে এক জমিদার পুকুরটি খনন করেন, কিন্তু তখন পুকুরে পানি ওঠেনি, পুকুরটি শুকনোই থেকে যায়। একদিন ওই জমিদার স্বপ্নে দেখেন পুকুরে 2টি ষাঁড় গরু ছেড়ে দিতে হবে, তাহলেই পুকুরে পানি উঠবে। পরবর্তীতে সেই জমিদার 2টি ষাঁড় ওই পুকুরে ছেড়ে দেয়। এরপর ষাঁড় দুটির মধ্যে লড়াই হয়, এক পর্যায়ে পুকুরে পানি ওঠে এবং ষাঁড় দুটি অদৃশ্য হয়ে যায়। জমিদার বাড়ি আমরাও দেখছি, বড় বড় কাঁঠাল গাছ, আম গাছ আমরাও দেখছি। ওই জমিদারে বলে সব দিয়ে দেয়ছে, আর বলে এনে 2টা ষাঁড় গরু দিবি। ওই 2টা ষাঁড় গরু দিয়েছিল, 7 দিন করে নাড়াই করতে 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 যাইতে যাইতে পুকুর হয়ে গেছে পানি। সাবেগুন আগে আবার চেমচা আছে, চেমচার নিচে বাঁশ, বাঁশ এনে বাঁশ দেয়, এখন বাঁশ জাগে না। ওই সাবের নাম তুলে সারের পুকুর। এই যে সারের পুকুর, ওই যে 2টা ষাঁড় দিয়েছে, ওই 2টা ষাঁড় না, আল্লাহর তর বেঁধে গিয়া ষাঁড়ের রূপ ধরছে। এই যে সারের পুকুর, এই যে জঙ্গলটা দেন, এই জঙ্গল, এটা ফুল দেওয়া শুকনে, এটা শুকনে না, এটা পানির মধ্যে ভাষা। এই যে বিশ্বাস যে কোনো মানুষের নিয়ে ওদের একটা নিয়ত করবো, বিশ্বের দেশ সবকিছু আপনি বিশ্বাস করবেন না, আপনি হবে না। নিয়তের উপর সবকিছু আল্লাহ পাকের কাছে। আমাকে বাচ্চা ছাড়া বলে দেখেন না দিলে এই পুকুরটা কবে হয়েছে। সেই থেকে পুকুরটির নামকরণ করা হয় ষাঁড়ের পুকুর। বর্তমানে এর নামকরণ করা হয়েছে ষাঁড়ের পুকুর পাক দরবার শরীফ। কিন্তু আধুনিক যুগেও মানুষ অন্ধবিশ্বাস নিয়ে ছুটে যায় সেই পুকুরে। সেখানে গিয়ে মানত করলেই পূরণ হবে মনোবাসনা। তাই নানান আশা নিয়ে প্রতিদিনই দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশার মানুষ ছুটে যায় সেখানে। পুকুর পাড়ে রয়েছে 2টি বট গাছ, গাছের গোড়া লাল শালু কাপড়ে মোড়ানো, জ্বালিয়ে রাখা হয় আগরবাতি ও মোমবাতি। জি, রোগ ব্যাধি হইলে আপনার পানি এই জায়গায় মানত করলে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। সবাই অনেক দূর দূর থেকে হয়, দূর দূরান্ত থেকে হয়, ট্রাক নিয়ে, বাস নিয়ে, অনেকে গরু নিয়ে, মহিষ নিয়ে, খাসি নিয়ে অনেকে মানত করে, ডেকে রান্না বান্না করে, সবাই খাওয়াইতে যায়, নিজেরাও খায়, সবাই রোগ ব্যাধি ভালো হয় ইনশাল্লাহ। মানে নিয়ত করি 10 টাকা 50 টাকা দিলাম, জানি আমার মনে আসে পূর্ণ হয়, তোর টাকাটা নিয়ে জায়গা। আর যদি নিয়ত না হইব তাহলে টাকাটা নেয় না। আমি আমার সমস্যার কারণে এখানে আসছি, বাবা যাতে আমাদের মুক্তি করে, মোমবাতি জ্বালাইলাম, আগরবাতি জ্বালাইলাম, এসে টাকা দিলাম। এখানে আসলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়, অনেক রোগ ভালো হয়ে যায়। মানত পূরণ হলে অনেকেই সেখানে গিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি জবাই করে খিচুড়ি রান্না করে নিজেরা খায় এবং মানুষের মধ্যে বিতরণ করে। অনেকে নিজেকে পরীক্ষা করে নেয় পুকুরে টাকা ফেলে। এজন্য 10 টাকা থেকে 1000 টাকা নোট ভাসিয়ে দেয় পুকুরে। যার টাকা পুকুরের পানিতে ডুবে যায় তিনি ভালো মনের মানুষ এবং তার মনোবাসনা পূরণ হবে, এমন ধারণাই সেসব মানুষদের। তবে এটি কি সত্যি অলৌকিক কিছু, নাকি কেবলই কুসংস্কার, সেটা নিয়ে নানামুখী প্রশ্ন আছে জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।